हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबृंदगण आजकेर भिडियोटी रयेछे श्रावण मास चलकालीन विशेष करे आपनारा तुलसी तलाय এই কয়েকটি কাজ যদি করতে পারেন তাহলে জীবনে সুখ সমৃদ্ধি লাভের জন্য আপনারা অবশ্যই এই শ্রাবণ মাস চলমান এই কয়েকটি কাজ অবশ্যই করবেন তুলসী তলায়। আর বিশেষ করে মনে রাখবেন আপনারা যদি এই শ্রাবণ মাসে মাত্র 5টি তুলসী পাতা এই স্থানে রেখে দিতে পারেন এর ফলে প্রচুর পরিমাণে ধন দৌলত বাড়তে পারে। আপনারা যদি এইভাবে বা এই নিয়মে শ্রাবণ মাসে এই ক্রিয়াকলাপ যদি তুলসী তলায় করতে পারেন তো যেহেতু হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে তুলসী গাছ শ্রীকৃষ্ণের খুবই প্রিয়। এর পিছনে কারণ হলো তুলসী দেবী ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত এবং শ্রীকৃষ্ণের সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল। পুরাণ অনুযায়ী তুলসী ছিলেন রাক্ষস রাজা জলরন্ধ্রের স্ত্রী এবং তিনি ছিলেন পতিব্রতা নারী। জলরন্ধ্রকে বধ করার পর তুলসী দেবী ভগবান বিষ্ণুকে অভিশাপ দেন, কিন্তু পরে তিনি বিষ্ণুর আশীর্বাদে তুলসী গাছের রূপে পৃথিবীতে আসেন এবং শ্রীকৃষ্ণের কাছে অত্যন্ত প্রিয় হয়ে ওঠেন। এই কারণে শ্রীকৃষ্ণ তুলসী অত্যন্ত প্রিয়। হিন্দু ধর্মের তুলসী গাছকে শ্রী বিষ্ণুর প্রতীক হিসেবে ধরা হয় এবং এটি একটি পবিত্র উদ্ভিদ বলে মনে করা হয়। যেহেতু তুলসী গাছের পাতা ভগবান শ্রীকৃষ্ণের পুজো এবং প্রসাদে ব্যবহার করা হয়, বিশ্বাস করা হয় যে তুলসী পাতা ছাড়া শ্রীকৃষ্ণের পুজো অসম্পূর্ণ রয়ে যায়। ধর্মীয় বিশ্বাস অনুসারে তুলসী গাছে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর বাস। যদিও শ্রাবণ মাসে ভগবান শিবের পুজো করা হয়, তা সত্ত্বেও ভগবান বিষ্ণুর পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে এই শুভ দিনগুলোতে। তাই অবশ্যই শ্রবণ করবেন এই শ্রাবণ মাস চলমান তুলসী তলায় কী কী সংক্রান্ত কাজ করলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং বিশেষ করে এই কয়েকটি তুলসী পাতা আপনারা এই দিনে যদি রাখতে পারেন তাহলে পরিবারে প্রচুর সুখ সমৃদ্ধি অর্থ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। তাই অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী তুলসী মাতার জয় লিখে দিতে ভুলবেন না। এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। শ্রাবণ মাস ভোলে বাবার মাস। শ্রাবণ মাস যেহেতু চতুর্থ মাস হিসেবে পরিচিত, এই মাসে প্রতি সোমবার শিবের পুজো করলে মেলে সুখ সমৃদ্ধি। শ্রাবণ মাসে তুলসীর সঙ্গে সঙ্গে ঘরে আপনারা এই কয়েকটি গাছ রোপণ করতে পারেন। যেহেতু বিশেষ করে মনে রাখবেন শ্রাবণ মাসে তুলসী পুজো করলে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি ভরে থাকবে। বিশেষ করে তুলসী গাছের সাথে যদি আপনারা এই শুভ দিনটিতে এই কয়েকটি গাছ রোপণ করতে পারেন তাহলে ভোলে বাবার আশীর্বাদ সেই পরিবারে বর্ষিত থাকে। যে পরিবারে বা যে ঘরে তুলসী গাছ থাকে না সেই বাড়িতে কখনো দেবী লক্ষ্মীর বাস হয় না। তাই যদি আপনার বাড়িতে তুলসী গাছ লাগান তাহলে অবশ্যই সেই বাড়িতে লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ বর্ষিত থাকে, ঘরে আসে সুখ সমৃদ্ধি, ঢোকে ইতিবাচক শক্তি। তাই অবশ্যই যদি আপনারা বাড়িতে ইতিবাচক শক্তি বাড়াতে চান তাহলে অবশ্যই তুলসী তলায় এই কয়েকটি ক্রিয়াকলাপ অবশ্যই করবে। এই শ্রাবণ মাস চলমান তুলসী গাছ দেবী লক্ষ্মীর প্রতীক। প্রতিদিন তুলসী পুজো করলে ঘরে সর্বদা সুখ সমৃদ্ধি ভরে থাকে, আর্থিক সমস্যা দূর হয়। আর যদি অবশ্যই যদি আপনার বাড়িতে হঠাৎ তুলসী গাছ শুকিয়ে যায় তাহলে অবশ্যই মনে রাখবেন শ্রাবণ মাসে যদি এমনটা হয় তাহলে আপনারা কি করবেন। বিশেষ করে মনে রাখতে হবে এই মাসে যথারীতি মেনে ভগবান ভোলেনাথের পুজো করলে প্রতিটি ইচ্ছে অবশ্যই পূর্ণ হয়। এই মাসে মা তুলসীরও পুজো করা হয়, কিন্তু যদি শ্রাবণ মাসে তুলসী গাছ শুকিয়ে যায় তাহলে এটি অশুভ লক্ষণ বলেই মনে করা হয়। এর প্রতিকার কি করবেন? শ্রাবণ মাসে যদি তুলসী গাছ শুকিয়ে যেতে শুরু করে তাহলে এটি অশুভ লক্ষণ, যা বাড়িতে হঠাৎ অর্থের সংকট দেখা দিতে পারে। এর নেতিবাচক প্রভাব আরও বাড়তে পারে, ঘরে কলহ বাড়তে পারে। তাই অবশ্যই মনে রাখবেন আপনারা শ্রাবণ মাসের যে কোনো একাদশীর দিন যথা অনুসারে লক্ষ্মীনারায়ণের পুজো করে একটি নতুন তুলসী গাছ লাগাবেন। দেখবেন পরিবারের সুখ সমৃদ্ধি এবং অশুভ লক্ষণ দূরীভূত হবে। গাছটিকে সঠিকভাবে ডুবিয়ে রাখতে ভুলবেন না। শুকনো পাতা, কুড়ি বা কাঠ আপনার সঙ্গে রাখুন, এগুলো সব কিছু কার্যকারী হবে বলে মনে করা হয়। আপনার জীবনে যদি খারাপ সময় আসতে চলেছে এবং তা আপনি বুঝতে পারছেন তাহলে অবশ্যই তুলসীর এই প্রতিকারটি করবেন। বাস্তুশাস্ত্র হচ্ছে যদি তুলসী গাছের নিচে ভগবান বিষ্ণুর প্রতীক হিসেবে একটি শালগ্রাম শিলা রাখা হয় সেই ক্ষেত্রে পরিবারের জন্য খুবই শুভ বলে মনে করা হয়েছে। তা অবশ্যই আপনার জীবনের সমস্যা দূর করতে চাইলে অবশ্যই আপনারা তুলসী তলায় একটি শালগ্রাম শিলা রাখবে। এর সাথে পরিবারের আর্থিক সমস্যা থেকে খুব সহজেই মুক্ত মিলবে। যদি আপনারা শ্রাবণ মাসে তুলসী গাছ রোপণ করেন তাহলে বিষয়টি মনে রাখবেন বাড়ির গৃহের উত্তর বা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ রাখা সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। তো অবশ্যই আপনারা
উত্তর বা উত্তর পূর্ব দিকের কোণ করে তুলসী গাছটি অবশ্যই রাখবেন। যেহেতু তুলসী গাছ প্রাচীন কাল থেকে হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ, তুলসী গাছের যেমন সন্ধ্যা প্রদীপ জ্বালানো ও পুজো করার নিত্যদিনের কাজ, ঠিক তেমনই পুজোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে তুলসী পাতা। শাস্ত্রমতে বাড়িতে ধন সম্পত্তির অভাব লক্ষণ দেখা দিলে, আর্থিক ক্ষতিতে যদি বারবার হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা এই তুলসীর সহজ প্রতিকারটি অবশ্যই করবেন। এমনটা আপনার জীবনে হয়ে থাকলেই তুলসী গাছের জলের পরিবর্তে আপনারা আখের রস ঢালতে পারেন। একটি পাত্রের মধ্যে আখের রস নিয়ে তুলসী গাছের মঞ্চে নিজের নাম ও বংশের নাম 7 বার পাঠ করে রেখে দিন। এমন প্রতিকার মেনে চললেই সম্পদের অভাব খুব সহজেই দূরীভূত হবে। মাত্র 3 বছরের মধ্যে নিজের প্রাপ্য আশীর্বাদ, অর্থ এবং লক্ষ্মীর কৃপা সবসময় আশীর্বাদ বর্ষিত থাকবে। আর্থিক সমস্যা থেকে মুক্ত পেতে প্রতিদিন সকালে স্নানের পর তুলসী মূলে জল নিবেদন করুন। পাশাপাশি সকাল সন্ধ্যা তুলসীর কাছে প্রদীপ জ্বালাবেন এই শ্রাবণ মাসে। এবং তাবিজ হিসেবে গলায় তুলসীর শিকড় পরা বেশি উপকারী বলে মনে করা হয়েছে। তা অবশ্যই আপনারা শ্রাবণ মাসে এই ক্রিয়াকলাপটি তুলসী তলায় সংক্রান্ত করবেন। এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে। আর অবশ্যই শ্রবণ করবেন কয়েকটি তুলসী পাতা যদি আপনারা এই নিয়মে শ্রাবণ মাসে রাখতে পারেন, তাহলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে। তা অবশ্যই একবার হলেও শ্রবণ করুন। তুলসী গাছ একটি অত্যন্ত পবিত্র একটি গাছ। এই গাছ বাড়িতে থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তুলসীর হাওয়া যদি ঘরে প্রবেশ করে, তাহলে ঘর থেকে সব ধরনের অশুভ শক্তি দূর হয়ে যাবে, ঘরের শুভ শক্তিতে ভরে থাকবে। আর অবশ্যই তুলসী পাতা আপনাদের জীবনে নানা দিকে উপকার আসতে পারে যদি আপনারা শ্রাবণ মাসে তুলসী পাতার এই কয়েকটি ক্রিয়াকলাপ যদি করতে পারেন। তো বিশেষ করে মনে রাখবেন, শ্রাবণ মাসে আপনারা যে কোনো দিনে ঘুমাবার আগে অবশ্যই বালিশের নিচে 5টি বা 3টি তুলসী পাতা রেখে ঘুমাবেন। পরের দিন সকালে সেই 5টি বা 3টি তুলসী পাতার মধ্যে যে কোনো একটি পাতা নিয়ে আপনি একটি পরিষ্কার কৌটো ভরে যে কোনো একটি স্থানে রেখে দেবেন। সেই কৌটোয় যেন কারোর পা না থাকে বা কারোর নজরে না পড়ে, সেই বিষয়টি মনে রেখে এই ক্রিয়াকলাপটি শ্রাবণ মাসে করতে হবে। তারপর সেই কৌটোটি যে তুলসী পাতা একটি ভরে রেখেছিলেন, 1 সপ্তাহ পর কোনো জলের স্রোতে ভাসিয়ে দিবেন। এই ক্রিয়াকলাপটি যদি করতে পারেন, তাহলে প্রচুর পরিমাণে বাড়িতে সুখ সমৃদ্ধি, অর্থ বৃদ্ধি পাবে। জীবনে যে কোনো আটকে থাকা কাজ খুব সহজেই সম্পূর্ণ হবে। আপনি যদি রাতে কোনো খারাপ স্বপ্ন দেখেন, তা থেকেও মুক্ত পাবে এবং জীবনে যে কোনো দিকেই সাফল্য মিলতে শুরু করবে। পরিবারের সুখ শান্তিতে ভরে থাকবে। তা অবশ্যই আপনারা এই ক্রিয়াকলাপটি অবশ্যই শ্রাবণ মাসের যে কোনো শুভ দিনে করতে পারেন। আর অবশ্যই শ্রাবণ মাসের সন্ধ্যেবেলায় তুলসী তলায় কী করলে সুফল পাবেন। শ্রাবণ মাসের সন্ধ্যেবেলায় তুলসী গাছের সামনে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এরপর তুলসীর কাছ থেকে আনন্দপূর্ণ জীবন কামনা করবেন। এই সহজ উপায় করলে ব্যক্তির ভাগ্যের চমকে দিতে পারে। এদিনে মন্দিরে তুলসী গাছ দান করা শুভ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই উপায় করলে দেবদেবীর আশীর্বাদ লাভ পাওয়া যায়। এছাড়াও বাড়িতে তুলসী গাছ লাগানো শুভ। সন্ধ্যেবেলায় আরতি করতে ভুলবেন না। পাশাপাশি তুলসীকে সিঁদুরের তিলক লাগাবেন এবং অবশ্যই শ্রাবণ মাসের প্রত্যেকটি দিন তুলসী মাতাকে মিষ্টির ভোগ নিবেদন করবেন। তা অত্যন্ত শুভ হতে পারে। এবং তুলসী তলায় যদি এই মন্ত্রটি জপ করতে পারেন, তা অবশ্যই আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি ভরে রাখতে পারে। বিশেষ করে তুলসী পুজোর মন্ত্র, তুলসীর মূল মন্ত্র কি? তুলসীর মূল মন্ত্রটি আপনারা 108 বার বা 11 বার সেই স্থানে বসে জপ করতে পারেন। মন্ত্রটি হচ্ছে ওম তুলসী নমঃ, ওম তুলসী নমঃ। আর অবশ্যই 3 বার তুলসীর প্রণাম মন্ত্রটি জপ করবেন। ওং বৃন্দেয় তুলসী দৈব প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদ দেবী সত্য বৈদ্য নমো নমঃ। এই মন্ত্রটি অবশ্যই তুলসী তলায় 3 বার পাঠ করবেন। তাতে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে এবং তুলসী মাতা অনেক প্রসন্ন হবে সেই ভক্তের ওপর। মহাদেব নারদ মুনিকে বলেছিলেন, তুলসী সম্বন্ধীয় পত্র, পুষ্প, ফল, ফুল, শাখা, ত্বক, স্কন্দ এবং মৃত্তিকাদি সমস্তই পবিত্র। যে গৃহে তুলসী বৃক্ষ বর্তমান, তার দর্শন স্পর্শনেই ব্রহ্মা ইত্যাদি পাপ বিলুপ্ত হয়। যে ঘরে, গ্রামে, বনে তুলসী বৃক্ষ অবস্থান করে, শ্রীহরি সেই স্থানে বা সেই ক্ষেত্রেই বাসস্থান লাভ করে। তাই অবশ্যই শ্রাবণ মাসের প্রতিটি দিন মন্ত্র পাঠ করবেন, ঘৃত প্রদীপ অর্পণ করবেন, ধূপ, সিঁদুর, চন্দন, পুষ্প, নৈবেদ্য, অন্যান্য জিনিস দ্বারা তুলসী পুজো করবেন। সেই ব্যক্তি অবশ্যই সর্বোচ্চ সিদ্ধি লাভ করতে পারবেন। যেহেতু এটি ব্রহ্ম বৈবর্ত পুরাণে
প্রকৃত খণ্ড বা 12 নম্বর অধ্যায়ে তুলে ধরা হয়েছে। এছাড়াও এই শ্রাবণ মাসে তুলসী গাছ রোপণ করবেন, তার সাথে অবশ্যই লজ্জাপতি গাছ এবং বেল গাছ আপনারা বাড়িতে অর্পণ করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। এবং ভগবান শ্রী বিষ্ণুর যে গাছটি অত্যন্ত প্রিয় তা হচ্ছে কলা গাছ। তা অবশ্যই আপনারা এই শুভ দিনে তুলসী সংক্রান্ত কাজ অবশ্যই করবেন, তাদের পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে আর জীবনে অনেক সমস্যা অর্থাৎ সকল সমস্যা দূরীভূত হবে শ্রী বিষ্ণুর কৃপায়। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণর জয় বা জয় শ্রীমতী তুলসী দেবীর জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। তো সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।